গুগল পিক্সেলের অসাধারণ একটি ফোন নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে গুগল পিক্সেল 5a। এই ফোনটিতে হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার একটি রোগ দেখা দিয়েছে। এটি আমার এক ফ্রেন্ডের ছোটো বোনের ফোন। তো ঈদের আগের দিন হঠাৎ করে ফোনটি অফ হয়ে যায়। একদমই ইনটেক একটি ফোন, কোনো ধরনের ইস্যু নেই, কোনো ধরনের হাত থেকে পড়ে যাওয়া, পানিতে পড়া বা কোনো ধরনের প্রবলেম নেই, কিন্তু হঠাৎ করে ফোনটি জাস্ট অফ হয়ে যায়। পরবর্তীতে আমি কম্পিউটারে ইউএসবি চেক করে দেখি এটি কোয়ালকম পোর্ট করছে এবং কি এই ফোনটিতে সাধারণত সিপিইউর ইস্যু রয়েছে। আপনারা অনেকেই মনে করেন শুধুমাত্র পোকো, স্যামসাং, এই ধরনের রেডমি, শাওমি এইসব ফোনগুলোতেই হয়তো শুধুমাত্র সিপিইউর ইস্যুগুলো হচ্ছে, কিন্তু না, এছাড়াও অনেক ফোনে কিন্তু সিপিইউ ইস্যু হচ্ছে। হয়তো অনেকে জানে, অনেকে জানে না। না জানার কারণে অনেকে এটি সফটওয়্যার এই সেই বিভিন্ন ধরনের প্রবলেমের কথা বলে ফোনগুলো কিন্তু রিটার্ন করে দেন এবং কি ফোনগুলোতে এলোমেলো কাজ করার কারণে ফোনগুলোই কিন্তু এক পর্যায়ে বাতিল হয়ে যায়। যা হোক, আসলে একজ্যাক্টলি একটি প্রবলেম কিভাবে সলিউশন করতে হয় সেই বিষয়ে যদি সঠিক ধারণা থাকে তাহলে কিন্তু ফোনের ইউজার যারা রয়েছেন তারা কিন্তু সঠিক একটি গাইডলাইনের মধ্য দিয়ে ফোনগুলো রিপেয়ার করতে পারেন। আর এই কাজগুলো কিন্তু একেবারেই সেন্সিটিভ একটি কাজ, মানে হুট করে চাইলেই আপনি এই ফোনগুলো রিপেয়ার যে কোনো জায়গায় করাতে পারবেন না, আর করাতে চাইলে সেটি কিন্তু খারাপ হয়ে যাবে। যেমন এই ফোনটি ঠিক ঈদের আগের দিন যখন আমার কাছে নিয়ে আসে আমার ফ্রেন্ডের ছোটো বোনের ফোন, তো ওই যখন নিয়ে আসে ফোনটি ডেড হয়ে যায়, আমি ওকে বললাম যে আজকে প্রচুর বিজি আছি আর এইরকম সময়ে আমি চাই না এই ফোনটি কাজ করতে, কারণ আমি চাই যে ফোনটি অনেক সুন্দরভাবে আমি কাজ করে ফোনটি কমপ্লিট করতে চাই। যে কারণে ফোনটি রিটার্ন করে দেই এবং ঈদের পরবর্তীতে আমি আসতে বলি। তো আজকে ফোনটি নিয়ে এসেছে এবং কি আমি ফোনটি রিপেয়ার করব, খুব ধীরে সুস্থে সুন্দরভাবে ফোনটি রিপেয়ার করে দেব, কারণ এই ফোনটি একেবারেই ইনটেক ফ্রেশ একটি ফোন। আমি চাই যে ফোনটি ঠিক আগের মতো সার্ভিস পাক এবং কি খুব সুন্দরভাবে ইউজ করতে পারুক। তো যা হোক, আমি কিন্তু অলরেডি প্রসেসর রিবোলিংয়ের জন্য প্রসেসরের গ্লু কাট করছি। এটি প্রসেসরটি রিমুভ করতে হবে। একটি বিষয় জানিয়ে রাখি, এই গুগল পিক্সেলের ফোনে যে আঠা ব্যবহার করা হয়েছে এটি কিন্তু একদমই ব্যতিক্রম। এটি আপনি যেমন সনি বা এইচটিসি কিছু ফোনে এ ধরনের গ্লু ব্যবহার করা হয়েছিল বা এখনও পর্যন্ত হয়ে থাকে, আবার এলজি কিছু ফোন রয়েছে সেগুলোতে কিছু গ্লু ব্যবহার করা হয়ে থাকে। একটি ব্যতিক্রমধর্মী একটি আঠা এটি। রেডমি, শাওমি, পোকো ফোনের যে গ্লু থাকে সেরকম নয়। দ্বিতীয় হচ্ছে যে অনেকে মনে করি স্যামসাংয়ের যে রাবার গ্লু সেরকমও কিন্তু না, এটি একটি ব্যতিক্রমধর্মী গ্লু ব্যবহার করা হয়েছে, যে কারণে এই কাজটি কিন্তু অনেক সেন্সিটিভ। আর এই কাজটি করতে গিয়ে বা আইসি রিমুভ করতে গিয়ে কিন্তু পাশে যে ফ্ল্যাশার আইসিটি রয়েছে, স্টোরেজ আইসি, সেটি খারাপ হয়ে যেতে পারে, যে কারণে আমি কিন্তু প্রোটেক্ট দিয়ে নিয়েছি। আপনারা জানেন যে আমি ম্যাক্সিমাম শাওমি, পোকো ফোনগুলোতে কিন্তু প্রোটেকশন ছাড়াই কিন্তু আইসিগুলো রিমুভ করে থাকি, কিন্তু এই ক্ষেত্রে আমি কিন্তু প্রোটেকশন দিয়ে নিয়েছি। কারণ হচ্ছে যে আমি চাই না কোনো ধরনের ঝুঁকি নিতে। আর এই মাদারবোর্ডগুলো একটু আলাদা এবং কি পর্যাপ্ত পরিমাণে হিট দিয়ে আইসিগুলো রিমুভ করতে হবে, কারণ প্রচুর হার্ড গ্লু এবং কি আইসির নিচের যে বলগুলো, মানে কোনো গ্যাপ নেই বললেই চলে, অনেক বেশি ঘন বল এই আইসিটিতে। তো চলুন দেখি আইসিটি রিমুভ করব। আমি আইসিটি রিমুভ করার চেষ্টা করছি কিন্তু প্রচুর হার্ড। আপনারা দেখুন যে আমি খুব অল্প সময়ের মধ্যে সব সিপিইউ রিমুভ করে ফেলি। দেখুন এই যে পিছিয়ে যাচ্ছে, মানে এতটাই হার্ড যে আমার মাদারবোর্ড হোল্ডার সহ নড়ে যাচ্ছে, কিন্তু আইসিটি রিমুভ করতে পারছি না। যাই হোক, এটি অন্য একটি টেকনিকে আমি আইসিটি রিমুভ করব, কারণ সব ধরনের টেকনিক জানা থাকলে আপনার কাজে কোনো সমস্যা হবে না, কোনো না কোনোভাবে আপনি কাজটি সাকসেসফুল করে ফেলবেন। তো যা হোক, দেখুন আইসিটি অনেক হার্ড, এটি আমি নিজে বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন কি না। তবে এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থেকে কাজ করতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমি সিপিইউটি রিমুভ করে নিলাম উইদাউট ড্যামেজ। আর এ ধরনের সিপিইউ রিমুভ করতে গিয়ে অনেক সময় কিন্তু মাদারবোর্ড ফুলে যাওয়ার ভয় থাকে, সে কারণে অবশ্যই আপনারা খুব সতর্ক হয়ে এই কাজগুলো করবেন। এটি হচ্ছে গুগল পিক্সেল 5a। আর গুগল পিক্সেলের অনেক ফোনেই কিন্তু এই ধরনের সিপিইউ ইস্যু আসছে, যদিও প্রসেসরটি একটু ব্যতিক্রম। এই ধরনের প্রসেসর আমরা অ্যাভেলেবল প্রবলেম পাই না, তারপরেও এই গুগল পিক্সেলের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে। এই ফোনটি সরাসরি ডেড মোডে চলে গেছে এবং কি এটি কম্পিউটারে ইউএসবি কানেক্ট করলে অটোমেটিক কোয়ালকম পোর্ট পাচ্ছে। তো বিভিন্ন ধরনের ফোনেই কিন্তু আমরা কাজ করে থাকি, বিশেষ করে শাওমি, পোকো, রেডমি এই ধরনের ফোনে কিন্তু অনেক সময় দেখতে পারেন যে অটো পোর্ট করলে বা ইডিএল পোর্ট করলে র্যামের প্রবলেম হলে কিন্তু এই পোর্টগুলো করে।
হ্যাঁ, কোয়ালকম পোর্টগুলো করে। সেক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত র্যাম চেঞ্জ করে বা র্যাম রিভলভ করে অথবা সিপিইউ রিভলভ করে কিন্তু প্রবলেমগুলো ফিক্স করে থাকি। এখন একটি গুগল পিক্সেল ফোন, এই ফোনটির আমি যদি টোটাল বিষয়টি ডায়াগনোসিস করতে যাই তাহলে হয়তো এটির ডেড মুড চেক করার জন্য আমাকে অনেক বেশি ঘাটাঘাটি করতে হবে। যেমন পাওয়ার সেকশনের সম্পূর্ণ স্টিলের ঢাকনা খুলে আমি যে ভোল্টেজ লাইনগুলো রয়েছে বা কয়েলগুলো রয়েছে সেগুলো চেক করে ধীরে ধীরে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার পাওয়ার সেকশন ওকে রয়েছে কিনা বা কোন লাইন থেকে ফল্ট হচ্ছে। এখন এত বেশি ডায়াগনোসিস করতে গেলে এই মাদারবোর্ডটির আরও অন্য জায়গাতে কিন্তু সেটার এফেক্ট পড়বে। যেহেতু 99% আমি শিওর যে সিপিইউ রিভলভ করে এই প্রবলেমটি সলভ হবে, আর আমার রয়েছে অনেক অভিজ্ঞতা সিপিইউ রিভলিংয়ের উপরে, তাহলে আমি কেন অন্য জায়গাগুলোতে আগেই কাজ করে মাদারবোর্ডটিকে খারাপ করতে যাব? যে কারণে আমি সরাসরি সিপিইউ রিভলিং করছি। এটি কতটুকু যুক্তিসঙ্গত সেটি আপনারা একটু ভেবে দেখুন। যদি আপনার মনে হয় যে আপনি সিপিইউ রিভলিং করতে গিয়ে সেটি ঝুঁকি আছে, ফোনটি খারাপ হয়ে যেতে পারে, তাহলে আপনি অন্য জায়গাগুলোতে আগে ভালোভাবে চেক করে নিতে পারেন। আর ইনটেক ফোনের ক্ষেত্রে আমি যে কোনো ফোনের দেখা যায় এই ধরনের ফোনগুলোতে সিপিইউ রিভলিং করে লাগিয়ে দেওয়া মানে হচ্ছে যে ফোনটির জন্য যে লংজিভিটি আরও বেড়ে গেল। যা হোক, খুব সুন্দরভাবে কিন্তু আমার মাদারবোর্ডটি ক্লিন হয়ে গেছে। দেখুন, বন্ডিং প্যাডগুলো একদম চকচক করছে, আর প্রত্যেকটি কানেক্টিভিটি আমার জন্য ঠিকঠাক মতো পায়। পুরো মাদারবোর্ডটি আইসিটি অনেক বড় এবং সেই সাথে বলগুলো অনেক স্বচ্ছ করে নিলাম। আমি চাই যে ফোনটি অনেক ভালোভাবে ইউজ করতে পারুক। তো এবার চলে আসলাম প্রসেসরের দিকে। প্রসেসরটি আমি ক্লিন করে নেব, এরপর রিবোলিং করে ইনস্টল করে দেখব যে মাদারবোর্ডটি রান করে কিনা। ছোট্ট করে একটু জানিয়ে রাখি যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় কিন্তু সিপিইউ ইস্যু নিয়ে কাজগুলো দিয়ে থাকি, কারণ আমি দীর্ঘদিন যাবৎ সিপিইউর কাজগুলো করছি। যখন প্রথম বাংলাদেশে পোকো সহ বিভিন্ন ধরনের সিপিইউ ইস্যুগুলো প্রবলেম আমি দেখতে পাই, ধীরে ধীরে অসংখ্য ফোনের কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছিল। আর এখন বর্তমানে সিপিইউর কাজগুলো অনেকেই করছেন, অনেকেই কাজগুলোতে মোটামুটি বেশ ভালো রকম রেজাল্ট নিয়ে এসেছেন। তবে সিপিইউর কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খুব সতর্ক থেকে ধীরে সুস্থে কাজগুলো করতে হবে, তাহলে আমাদের সাকসেসের যে রেটটি সেটি অনেক বেড়ে যাবে। যা হোক, আমি আসলে যে সিপিইউর কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, এগুলো দেখা যায় যে আমি যে কাজগুলো করি, কাজ করার সময় কিছু ভিডিও ধারণ করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আলাদাভাবে কোনো ধরনের শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করার সময় আমার হয় না। প্রচুর পরিমাণে কাজের চাপে থাকে, আপনারা জানেন হয়তো। যারা অনেকেই দীর্ঘদিন যাবত আমার ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে আমার চ্যানেলে এমন কিছু ভাইয়েরা রয়েছেন যাদেরকে আসলে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার। তারা দীর্ঘদিন যাবত আমাকে সাপোর্ট দিয়ে আসছেন, অনেকে আমার ভিডিওগুলো দেখছেন, লাইক কমেন্ট করছেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের পাশে থাকার কারণেই হয়তো আমার এই পথ চলা সুগম হচ্ছে। তো আগামী দিনে আমি ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রচুর পরিমাণে স্ট্রাগল করে আসলে এখানে টিকে থাকতে হয়, যেটি বোঝানোর কোনো ভাষা নেই। অনেক প্রবলেম, অনেক বাধা বিঘ্ন আসে এই কাজগুলোর মধ্যে। সেই সাথে অনলাইনে কাজ করার এবং কি সবসময় কানেক্ট থাকা, এটি অনেক কঠিন হয়ে যায়। এবং কি সবচেয়ে বড় কথা হলো, যাদের এই প্রবলেমগুলো রয়েছে, যারা ফার্স্ট টাইম আমার সাথে কন্ট্যাক্ট করেন সিপিইউ ইস্যু নিয়ে, তাদেরকে বোঝানো খুব বেশি কঠিন হয় না, তাদের খুব সহজেই বোঝানো যায়। কিন্তু যারা ফোনগুলো অন্যত্র দেখিয়ে ফোনগুলো খারাপ হয়ে যায় এবং তাদের ফোনগুলো যে আসলে খারাপ হয়ে গেছে, ঠিক হবে না, এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে অনেক বেশি কষ্ট হয়। সেই সাথে তাদের ফোনগুলো যদি কখনো পাঠান, সেই ফোনগুলোতে কাজ করতে গিয়ে যে সময় অপচয় হয়, অনেক লম্বা সময়ও কিন্তু অপচয় হয়, 3-4 গুণ সময় বেশি দিতে হয় একটি ভালো ফোনের চেয়ে। তো তারপরেও তাদের কিন্তু তাদের প্রতি আসলে অনেক বেশি খারাপ লাগে যে তাদের কাজগুলো করে দিতে পারি না। তো যে কারণে এই ফোনগুলো আর কি নেওয়া থেকে বিরত থাকি, যে ফোনগুলো আসলে খারাপ হয়ে গেছে। কিছু কিছু ফোন রয়েছে যেগুলো সিপিইউ রিপ্লেস করলে ঠিক হয়ে যাবে, এরকম ফোনগুলো
আগামী দিনে হয়তো নেওয়ার সুযোগ থাকবে, বাট আমি কন্ডিশনের উপরে সেটি ভ্যারি করে যে ফোনটির কন্ডিশন কেমন রয়েছে, পাওয়ার সেকশন থেকে শুরু করে অন্যান্য সেকশনগুলো যদি ঠিক থাকে। যেমন আপনি একটি মোটরসাইকেলের কথাই ভাবুন বা একটি গাড়ি, যে কোনো, যে গাড়িটিতে আপনার প্রথমে ফুয়েল থাকতে হবে, ফুয়েল না থাকলে চলবে না, মোবিল থাকতে হবে, ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকতে হবে, স্পার্ক প্লাগে ঠিকমতো ইলেকট্রিসিটি যাচ্ছে কি না সেটি দেখতে হবে। হ্যাঁ, তারপর ইঞ্জিনটিকে স্টার্ট করার চেষ্টা করার পরেই তো আপনার গাড়িটি স্টার্ট হবে। আপনি যদি কিক না দেন, সেলফ না দেন, তাহলে কিন্তু ইঞ্জিন অটোমেটিক স্টার্ট হবে না। দ্বিতীয় হচ্ছে আপনার ফুয়েল না থাকলে সারাদিনও স্টার্ট হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই যে ফোনটি কিন্তু ব্যাটারি লোগো চলে আসছে, মানে খুব সুন্দরভাবে কাজটি করে আমি খুব তৃপ্তি পেলাম। ফোনটি রান হয়ে গেছে, আশা করি রান হবে, আমি সম্পূর্ণ রান করে দেখব। আর গুগল পিক্সেল বলে কথা, এটি কিন্তু একটি সারা জাগানো ফোন, এটি নিয়ে আর বিস্তারিত কিছু বলার নেই। তো এই ধরনের ফোনেও এই প্রবলেম হবে এটি কিন্তু অনেকে আশা করে না, কিন্তু সিপিইউ ইস্যু হতেই পারে যে কোনো ফোনে। বর্তমানে যে ফোনগুলো, অনেক ভালো ভালো ফোন রয়েছে, আসলে ফোন এখন আমাদের সাথে পেরে উঠছে না। মানে বিষয়টা সহজ করে বলি, আমরা যেরকমভাবে ইউটিউব ইউজ করি, অল টাইম দেখা যায় যে নেট ইউজ করি, নেট ব্রাউজিং করি, গেমিং করি, বা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, আমরা অনেকেই বিজনেস করে থাকি। তো একটি ফোন আপনি অনেক বেশি ইউজ করেন, আপনি চিন্তা করে দেখেন যে একসময় বাটন ফোন ছিল, তখন শুধু হাই হ্যালো কথা বলার জন্য ইউজ করতাম, কিন্তু এখন কিন্তু একটি ফোন মানুষের দিনের অনেক বেশি সময় কিন্তু একটি ফোনকে সে হাতে রাখে এবং ইউজ করে। সেখানে বিভিন্ন কিছু স্ক্রলিং করছে, এরপর কল দিচ্ছে, কথা বলছে, নেট ব্রাউজিং করছে, গেমিং করছে, বিজনেস পারপাসে ইউজ করছে, এডিটিং করছে, যে কারণে ফোনের ইউজ কিন্তু আলটিমেটলি অনেক বেশি বেড়ে গেছে। এই ফোনগুলোতে প্রসেসর হিট হবে না কেন? একটি কম্পিউটার আপনি কতক্ষণ ইউজ করেন? একটি কম্পিউটারের সামনে বসে থেকে আপনি বোরিং হন, কিন্তু একটি মোবাইল কিন্তু লং লং টাইম ইউজ করেও কিন্তু আপনি বোর ফিল করেন না, কারণ সেটির মধ্যে রয়েছে এত এত বেশি অনেক কিছু, যেটি আপনি সাপোজ আপনি যদি ফেসবুক বা যে ইউটিউবের ভিডিওগুলো রয়েছে, শর্ট ভিডিও, এগুলো দেখতে থাকলে আপনার ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। যাই হোক, টাইম কিলিং মেশিন এটা। আজকে আসলে অনেক বেশি কথা বলে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে কারো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম।